আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমি মোহাম্মদ ইমাম হোসেন অনেক ভালো আছি। আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমাদের রান্না হচ্ছে রুমের সবাই মিলে এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে। তো বিয়ের অনুষ্ঠান বলতে আমরা আজকে রান্না করতেছি বিরিয়ানি। তো সবাই দেখেন। তো প্রথমে দিয়ে দিলাম আমরা গরুর মাংস, পেঁয়াজ, কাঁচা লঙ্কার এমনকি বিরিয়ানি মশলা দিয়ে রান্না বান্না কাজ চালাতেছে আমাদের যে বাবুর্চি। আমাদের বাবুর্চি বাড়া করে আনা সোহেল দিয়ে দিল তেল। প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক। হ্যাঁ, এখন তেল দিলাম। তেলের পরে দিয়ে দিল দারচিনি, এলাচ, মশলা, আবার দিল টক দই, আবার ঘি তো আমাদের ফ্রিজে রাখা ছিল, তো ঘিটা একটু শক্ত হয়ে গেছিল, তো আগুনে দিয়ে আবার ঘিটা একটু তরল করে নিচ্ছি। আমাদের মাংস প্রায় পানি ছেড়ে দিয়েছে। মাংস আমাদের, আপনারা দেখেন আমাদের পাশে, আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাতে চেষ্টা করব কিভাবে রান্না করতে হয়। তো আমাদের মাংস প্রায় হয়ে গেছে। মাংসটা তুলে আলাদা রেখে যে মাংসর যে মশলাটা ছিল ওই মশলাটার ভিতরে আমরা চালটা ভেজে নিচ্ছি। দেখেন আমরা চাল ঢেলে দিলাম। চালটা একটু লাল লাল করে আমরা ভেজে নেব। সাথে চালটা ভাজার সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তাই না, সবাই ওয়াইটিং এ আছে, ভাই ব্রাদার সবাই। এই যে আমাদের বাবুর্চি সোহেল কি সুন্দর করে চালিয়ে লাড়তেছে। তো চাল লাড়া শেষ, অলরেডি আমরা পানি দিচ্ছি। তো পানিটা একটু ফুটিয়ে নিয়েছিলাম আগেই, কেননা বিরিয়ানি রান্না করার সময় গরম পানিটাই সবচেয়ে বেস্ট। এই জন্য পানিটা ফুটিয়ে দেওয়া সবচেয়ে ভালো। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে যে আপনার যতটুকু চাল সেম ডাবল পরিমাণে পানি দিতে হয়, না হলে বিরিয়ানিটা সুন্দর হয় না আর বিরিয়ানি হয় না। তো যেতটুকু চাল, যদি আপনি এক্সাম্পল 1 কেজি চাল নেন তাহলে 2 কেজি পানি দিতে হবে। তো আমরা অলরেডি মাংস, চালের সাথে মাংস দিয়ে অলরেডি লাড়তেছি। এই যে বাবুর্চি এবং আপনার যে মাতাব্বর ভাই আমাদের রুমের বিয়ে আজকে, মাতাব্বর ভাইয়ের বিয়ের উপলক্ষে আজকে পার্টি। মাতাব্বর বলতে ভুল হবে, সবাই তো চিনবেন না, আপনার নাম হয়েছে সাহিদ মাতাব্বর, তো আমরা সংক্ষেপে ডাকি মাতাব্বর। তো আমাদের বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে, বিরিয়ানি রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখেন এই যে আমাদের বিরিয়ানিটা কত সুন্দর, ওয়াও কত সুন্দর হয়েছে। উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম বিরিয়ানির। আপনারা আমাদের পাশেই থাকেন, ইনশাল্লাহ দেখাতে চেষ্টা করব। তো বিরিয়ানিটা ফাঁকে একটু আবার লেড়ে দিলাম যাতে তলের বিরিয়ানিটা উপরের দিকে করে দিলাম, আর উপরের যে অংশটা ছিল ওটা নিচের দিকে দিয়ে দিলাম যাতে যে চালগুলো যে কাঁচাও থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে জলদি। তো আবার এই মাঝখানে আবার পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তো পেঁয়াজের বেরেস্তাটা আমরা উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানিটার ফ্লেভারটা সুন্দর আসে, এমনকি বিরিয়ানিটা দেখতেও যাতে সুন্দর দেখা যায়, এই জন্য আমরা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম উপরে দিয়ে। এটা আমাদের বাবুর্চি, কুষ্টিয়ার বাবুর্চি সোহেল রানা। তো আপনাদের যাদের রুমের ভিতরে রান্না বান্নার প্রয়োজন আছে আপনারা ডাকতে পারেন। রান্না অনেক সুন্দর, হাত ভালো আছে, অনেক সুন্দর, অনেক জুস্ট হাত, হাতের রান্না অনেক সুস্বাদু। দেখেন বিরিয়ানি কালারটা কত সুন্দর হয়েছে। আসলে বিরিয়ানিটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো বিরিয়ানি কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিরিয়ানিটা কিরকম হতে পারে। আসলে অনেক মজাদার একটা বিরিয়ানি হয়েছিল। এর মাঝে আবার আমরা সালাদটা রেডি করে নিলাম, যে প্রায় আনুমানিক অনেক লোক, তো তো রুমে প্রায় 20-25 জন লোকের এস্টিমেট করা হয়েছিল। তো সালাদটা রেডি করে নিচ্ছি এর ফাঁকে। তো আমরা আবার সিস্টেম করেছি যে প্লেটে প্লেটে দিয়ে তারপরে একসাথে সবাই মিলে বসে খাবো।
তো প্রবাস জীবনে বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন একসাথে মিলে থাকাটাই আমাদের প্রবাস জীবন। তো সবাইকে নিয়ে অনেক ভালো আছি ইনশাল্লাহ। সবাই আমরা একসাথে মিলে যে কোনো কিছু করলে একসাথে মিলে আনন্দ করে একটা কিছু রান্না করে খাই। তো দেখেন আমাদের বিরিয়ানি প্লেটগুলো সাজানো শেষ, কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে কি বলবো, অস্থির হয়েছিল সেদিন এই বিরিয়ানিটা। আমাদের বিরিয়ানি প্লেট অলরেডি সাজানো শেষ, অলরেডি এক এক করে আমরা সবাইকে দিয়ে দিব। সবাই খানার জন্য প্রস্তুত, সবাই খাবারের জন্য প্রস্তুত হয়ে গেছে, খানা শুরু করে দিছে। তো দেখেন বিরিয়ানি টেস্ট পাই আর সবাই কিভাবে খাচ্ছে। আহ, সেই স্বাদ, এত স্বাদ কেন? माही तेरी चुनरिया लहराए जब जब मुझ पे उठा सवाल माही तेरी चुनरिया लहराए। তো দেখেন বন্ধু বান্ধবরা সবাই কিভাবে খাচ্ছে। उड़ा गुलाल माही तेरी যা কি আর করবো। এই যে আমাদের আব্দুল রাজা, আমাদের রোমের সভাপতি আব্দুল রাজা, দেখেন ভাই শসা একটা খাচ্ছে। বেচারারা 2 দিন না খাই আজকে খাইতে বইছে।